নমস্কার বন্ধুরা, আমি একটা রেসিপি করব মাংস পাতলা ঝোল। কড়াই তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে এই কড়াটা না গরম করতে হয়, নাইলে হয় না। ননস্টিকের হলে গরম করতে লাগে না। আলুটা ভেজে নেব। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটা ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। পেঁয়াজ দেব। আমি 1 কেজি মাংস 4খানা পেঁয়াজ দিয়েছি। মোটামুটি বড় সাইজেরই পেঁয়াজ 4টা দিয়েছি। যেহেতু এটা পাতলা একটু ঝোল হবে, ওই জন্য মশলা একটু কম দেব, একটু বাটা মশলা বেশি করবে। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা দেব। এটার মধ্যে গোলমরিচ, জিরে, ধনে, লঙ্কা সব একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছি। এই বাটা মশলাটা দিয়ে করলে হেভি লাগে খেতে। টমেটো আমি ঘষে নিয়েছি। একটু জল দিয়ে দেব। এবারে হলুদ দেব। আজকে মাংসে আমি একটু কম তেল দিলাম, যেহেতু এত গরম তো পাতলা ঝোল করব। এটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসের দই আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টার মতো দই আর নুন মাখিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে দেবো। কষাতে অনেকটা সময় লেগে যাবে, কারণ একটু মাংস বেশি তো। দেখি এবার আলুটা দেব। বাবা,
আলুটা দিয়ে দেবো। কষানো প্রায় হয়েই গেছে। ভেজে রাখা আলু আমার এটা হয়ে গেছে কষানো, মাংসের তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। এবার জল দিয়ে দেব। আমি গরম জল করে রেখেছি, যেমন খাসি মাংসে গরম জল দেয় ওরকম গরম জল দিলে মাংস খুব ভালো হয়। মাংস কষানোই সেদ্ধ হয়ে গেছে, তাও আমি একটু ঝোল রাখবো বলে জলটা দিলাম। হয়ে গেছে। এবার তেল দিয়ে দেব। একটু তেল দেব। চারটা এলাচ দেব, একটু দারচিনির ছাল দেব, আর অনেকটা সাদা জিরে দেব। চারটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, হয়ে গেছে।